আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, গালিফা সুইট ড্রিম চ্যানেল থেকে সবাইকে সুস্বাগত। আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। মাছের ডিমের কোফতা। অসম্ভব মজা এই কোফতা। আপনারা মাছের ডিম অনেকে পছন্দ করেন না, আবার অনেকে খানও না। তারা এক প্লেট বেশি ভাতই খাবেন এই মাছের ডিমের কোফতা কারি দিয়ে। প্রথমে একটি পাতিলায় কিছু পানিতে অল্প একটু হলুদ, পরিমাণ মতো লবণ আর এক ফালি লেবুর রস দিয়ে আমি এই মাছের ডিমগুলো আধা সেদ্ধ করে নিব, সম্পূর্ণ সিদ্ধ করব না। আমি আলাদাভাবে একটা বড় সাইজের আলুও সিদ্ধ করে নিব। আমি এখানে বড় সাইজের 2টা মাছের ডিম সিদ্ধ করে নিচ্ছি। মনটা খুব খারাপ, 3.5 বছরেও ভিউয়ার্সদের মন জোগাড় করতে পারিনি। এত কষ্ট করে রেসিপিগুলো তৈরি করি, কিন্তু কেউ সম্পূর্ণ ভিডিওগুলো দেখেন না এবং শেয়ার করেন না, কমেন্টস করেন না। তাই প্লিজ সবাই শেয়ার করুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন। দেখতে দেখতে আমার চ্যানেলের প্রতি ভালো লাগা, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। কোফতার ডো মাখাতে আমার লাগবে 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 কাপ পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ কুচি, 1/2 কাপ ধনিয়া পাতা কুচি। আরও লাগবে আদা রসুন বাটা 1 টেবিল চামচ, আর রান্নার জন্য লাগবে 1 টেবিল চামচ আদা রসুন বাটা। 1/2 কাপ পেঁয়াজ বাটা, 1 চা চামচ চিনি, 2টা শুকনা মরিচ, 2টা তেজপাতা, 1 পাতা জয়ত্রী, 3টা এলাচ, 2 টুকরা দারুচিনি, 1টা কালো এলাচ, 1.5 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন আমি ডিম, আলু আর মশলা মাখিয়ে কোফতার ডোটা তৈরি করে নিব। আলুটাকে ভালো করে ম্যাশ করে ডিমের সাথে মাখিয়ে নিব। এই মাখানো ডোটার সাথে আমি শুকনো মশলাগুলো দিব, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আদা রসুন বাটা, সব কিছু একবারে মিশিয়ে তারপর কোফতার শেপে ছোট ছোট বল তৈরি করে নিব। ভিউয়ার্সদের উদ্দেশ্য করে বলা, আপনারা যদি আমার পাশে না থাকেন, আমাকে সাহায্য সহযোগিতা না করেন, হয়তো আমার চ্যানেলটা আমি আর সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না। একটা চ্যানেল চালাতে হলে প্রচুর খরচ বহন করতে হয়, যেটা এখন আমার জন্য খুব বার্ডেন হয়ে দাঁড়িয়েছে। আপনাদের সহযোগিতা ছাড়া আমার এই চ্যানেলটা চালানো এখন খুব দুরূহ ব্যাপার। আমি ডিমটাকে কিন্তু আধা সেদ্ধ করে নিয়েছি, আর এই ডোটার বাইন্ডিংয়ের জন্য আমি 1/2 কাপ ব্রেড ক্রামও ইউজ করলাম। ব্রেড ক্রাম দিলে কোফতাটা খুব স্বাদের হয়। ব্রেড ক্রামটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। এখন খুব সুন্দর করে মিশিয়ে ছোট ছোট কোফতার আকারে বল তৈরি করে নেব। রান্নার ভিডিও করতে পরিশ্রমটা একটু বেশি হয়, একই হাতে রান্না এবং ভিডিও দুটোই করা লাগে, সেখানে সফলতা না আসলে খুব কষ্ট হয়। আমি একটা প্যানে তেল ঢেলে নিলাম। আমি প্রতিটা কোফতা ডুবো তেলে ভেজে নিব। একটা বাটিতে আমি 4টা ডিম ফেটিয়ে নিলাম। কোফতাগুলো এই ডিমের মধ্যে গড়িয়ে আমি ডুবো তেলে ভেজে তুলব গোল্ডেন ব্রাউন কালার করে। এই ভাজা কোফতাগুলো অনেক স্বাদ হয়, আপনারা শুধু শুধুই খেয়ে নিতে পারবেন বা বিকেলের নাস্তায়ও পরিবেশন করতে পারবেন। এই কোফতা ভাজার সময় আমার ফ্যামিলির সদস্যরা এই কোফতাগুলোকে শুধু শুধুই খেয়ে নেয়। রান্নার ফাঁকে ফাঁকে আমি আমার ইউটিউব নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম। আশা করি সবাই আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আমার ভিডিওগুলো, কমেন্টস করতে ভুলবেন না। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে একটা ছোট্ট কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে, আমি খুব আগ্রহ সহকারে আপনাদের কমেন্টসগুলো পড়ে থাকি।
কোফতাগুলো প্রথম ব্যাচ ভাজা হয়ে গিয়েছে। আমি এরকম গোল্ডেন কালার করেই ভেজে নিব। সবগুলো কোফতা আমি দ্বিতীয় তৃতীয় ব্যাচে ঠিক একইভাবে বেজে তুলে নিব। আমি আল্লাহর কাছে চাইছি যেন আমার এই পরিশ্রমের সফলতা আল্লাহ তাআলা এনে দেন এবং আপনারা সবাই আমার চ্যানেলটাকে এবং আমার ভিডিওগুলোকে পছন্দ করে আমাকে সাপোর্ট করেন। একটা চ্যানেলের সফলতার পিছনে ভিউয়ার্সদের হাত সবচেয়ে বেশি। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, আমি যদি আপনাদের সাপোর্ট না পাই, তাহলে আমার চ্যানেলটা চালিয়ে যাওয়া খুবই দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াবে। তাই আশা করি আপনারা আমাকে সবসময় সাপোর্ট করে যাবেন প্লিজ। ভাজার পর কি সুন্দর যে একটা সুঘ্রাণ বের হয়েছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। এখন রান্নার পালা। একটা কড়াইয়ে আমি হাফ কাপ তেল দিয়ে নিলাম। গোটা মশলাগুলো সবগুলো আমি দিয়ে দিব ফোড়ন হিসেবে। জয়ত্রীর পাতাটাকে আমি হাত দিয়ে একটু কচলে গুঁড়া করে দিয়ে দিলাম। দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নিব, কড়া করে ভাজবো না। কড়া করে ভাজলে কোফতা কারির কালারটা ডার্ক হয়ে যাবে, কালচে কালচে দেখা যাবে। আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব যেন কোফতা কারির কালারটা খুব সুন্দর আসে। পেঁয়াজ ভুনা হয়ে গেলে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। সাথে দিয়ে দিব আদা রসুন বাটাটাও। এই কাঁচা মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিব। এটা যদি ভালো করে কষানো না হয় তাহলে কাঁচা কাঁচা একটা গন্ধ আসতে পারে কারিতে। মশলার উপরে তেল ভেসে উঠলে আমি শুকনা মশলাগুলো দিয়ে দিব এবং আদা রসুন বাটার সাথে কষিয়ে নিব। মশলাটা নিচে যেন লেগে না যায়, পুড়ে না যায়, সেজন্য আমি হাফ কাপ পানি দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব উপরে তেল উঠে আসা পর্যন্ত। মশলার উপরে তেল ভেসে উঠেছে। আমি এখন 3/1 কাপ ফ্রেশ ক্রিম দিয়ে দিব। আপনাদের কাছে ফ্রেশ ক্রিম না থাকলে দুধের স্বর পেস্ট করেও দিতে পারেন। ক্রিমটা দেওয়ার সাথে সাথেই কারির ঝোলে কেমন ক্রিমি একটা টেক্সচার চলে এসেছে দেখুন। দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দিয়েছি আমি স্বাদ বাড়ানোর জন্য, এবং যাদের পেটে একটু গ্যাসের প্রবলেম হয় তাদের এই কারিটা খেলে আর গ্যাস হবে না। মশলার উপরে আবার তেল ভেসে উঠলে আমি এখন কোফতাগুলো দিয়ে দিব। কোফতাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দেওয়ার পর আমি 1 কাপ পানি দিয়ে ঢেকে রান্না করব। 1 কাপ পানি দিব আমি, এর বেশি দিব না। আপনারা ইচ্ছে করলে 1 কাপ তরল দুধও ব্যবহার করতে পারেন। রান্নার এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম সুঘ্রাণের জন্য। আমি আস্ত কাঁচামরিচের মাথাটা একটু ভেঙে দিয়েছি। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। এই অবস্থায় আমি 1 চা চামচ গরম মশলা দিয়ে দিলাম। কোফতাটা প্রসেস করতে যতটুকু সময় লাগে, তাছাড়া এই কোফতাটা রান্না করতে বেশি একটা সময় লাগে না। ঝটপটি তৈরি করে পরিবেশন করতে পারবেন আপনি এই মাছের ডিমের কোফতা। আমার মাছের কোফতার কারি রান্না ডান। আমি এখন চুলাটা বন্ধ করে দিয়ে 2 টেবিল চামচ ঘি উপরে ছড়িয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে দমে বসিয়ে রাখবো।
দেখুন মাছের কোফতা কারি কত লোভনীয় হয়েছে। আপনারাও যদি আমার মতো এভাবে রান্না করে মাছের ডিম খান তাহলে গরম গরম ভাত, 1 প্লেট ভাত বেশিই খাবেন। সত্যি ভিউয়ার্স, আমি আপনাদের অবশ্যই বলবো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখেন। কখনোই মাছের ডিম ফেলে দিবেন না বা খেতে অনীহা প্রকাশ করবেন না। অবশ্যই এতটাই স্বাদের হয় যে চেয়ে চেয়ে খেয়ে নেবেন। আমার রেসিপিগুলি যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সবার সাথে শেয়ার করে দিবেন। আমাকে কমেন্টস করবেন, জানাবেন যে নতুন নতুন কি রেসিপি আমি আরও আপনাদের জন্য উপস্থাপন করতে পারি। আপনাদের মতামত জানালে আমি অবশ্যই খুশি হব। আর যারা আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন এবং দেখছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমি এখানে অর্ধেক ডিমের কিমা দিয়ে কোফতা রান্না করেছি, বাকিটা ডিপে রেখে দিয়েছি, পরে সেটা রান্না করে খাবো। আপনারাও এভাবে করে খেতে পারেন। তাই আবার সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ।